নামকরা বাবুর্চির কাছ থেকে শিখেছিলাম এই বিয়ে বাড়ির চিংড়ি মাছের ফ্রাই। আমি যখনই বাড়িতে সাদা পোলাও রান্না করি সবসময় চেষ্টা করি এই চিংড়ি মাছের ফ্রাইটা সাথে রাখার, কারণ এটা এত বেশি মজা, যেই খায় সেই কিন্তু অনেক বেশি প্রশংসা করে আর রেসিপিটাও লিখে নিয়ে যেতে চায়। তো প্রথমেই এই চিংড়ি মাছের ফ্রাই করার জন্য চিংড়ি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিচের দিকে একটু খোসা রেখেছি, আর তার সাথে লেজটা কিন্তু কাটিনি। মাছ বরাবর একটা কাঠি দিয়ে মাছটাকে আমি সোজা করে নিয়েছি। এরপর একটু লবণ মাখিয়ে তেলের মধ্যে এই চিংড়ি মাছটাকে ভেজে নেব। জাস্ট 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে, তা না হলে কিন্তু চিংড়ি মাছটা একদম শক্ত রাবারের মতো হয়ে যাবে। তো চিংড়ি মাছটাকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আর চিংড়ি মাছের মাছ বরাবর যে একটি শিরা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, সেটা রাখিনি। তো চিংড়ি মাছগুলোকে তেলটা ভালোভাবে ঝরিয়ে তারপর আমি তুলে নিচ্ছি। এখন দেখেন একটা মশলা তৈরি করছি, তার জন্য 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে। তার সাথে দিয়ে দিব এখানে ময়দা। তো আমি ময়দা ব্যবহার করছি এখানে 1 কাপের মতো। ময়দাটা দেওয়ার পরে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। তো পানিটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মানে এমনভাবে মাখাবেন যেন ঠিক এরকম একটা ঘনত্ব আসে, আর খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না। ঠিক এরকম পর্যায়ে হলে এখানে দিয়ে দিবেন টমেটো সস। তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, স্বাদ মতো একটুখানি লবণ, ওই 1/2 চামচের মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিব একটা ডিম, নর্মাল টেম্পারেচারের একটা ডিম দিয়ে দিবেন। আর এখানে মুরগির ডিম ব্যবহার করেছি। ডিমটা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে ঠিক এরকম হবে। আর এরপর যেটা করতে হবে, চিংড়ি মাছগুলোকে যে আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এই গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিব। আর দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু রেখে নেব। আর এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে টোস্টের গুঁড়া করে নেব। নর্মাল যে প্লেন টোস্ট বাজারে কিনতে পাওয়া যায় ঘি চিনি ছাড়া, সেই টোস্টটা এখানে ব্যবহার করবেন। আর টোস্টটাকে এরকম একটুখানি গুঁড়া করে নেবেন। শিলপাটাতে গুঁড়া করবেন, গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করার দরকার নেই, তাহলে একদম বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো আমি একটা পুঁতা দিয়ে ঠিক এরকম করে টোস্টের গুঁড়াটা করে নিয়েছি। আর তারপর কাঠিটা ধরে এই ব্যাটার থেকে উঠিয়ে এই টোস্টের গুঁড়ার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এরপর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আবারও ভাজতে হবে টোস্টের গুঁড়া দেওয়ার পরে। তো এখন আর বেশি সময় লাগবে না, যেহেতু চিংড়ি মাছটা আগে থেকেই আমি কুক করে নিয়েছি। আর টোস্টের গুঁড়া দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যায় না, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে পুড়ে যায়। তো এখন একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত একদম সোনালি রং ধারণ করছে ঠিক এরকম হবে, ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি আর ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও তিতা লাগবে। তো চিংড়ি মাছগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এখন এটা আপনারা চাইলে শুধু শুধু সস দিয়ে খেতে পারেন, তবে সব থেকে বেশি ভালো লাগে সাদা পোলাওর সাথে। আশা করি আজকের এই বিয়ে বাড়ি চিংড়ি মাছের ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে রেসিপিটা হারিয়ে না যায়। আল্লাহ হাফেজ।